ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাযহাবের ইমাম, তিনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন বিকালবেলা দোকান লাগানোর সময় একটা কাপড় তিনি আগলা করে রাখলেন। একটু ছিদ্র ছিল, বড় একটা ছিদ্র ছিল। পরের দিন এসে দোকানে বসেছেন, এমত অবস্থায় জিজ্ঞেস করলেন কর্মচারীকে, আমি যে ওই জায়গায় একটা কাপড় রেখেছিলাম, ওই কাপড়টা তুমি কি করেছ? কর্মচারী বলে, হুজুর, কাপড়টা তো বিক্রি করে ফেলাইছি। তুমি করলা কি? এই কাপড় বিক্রি করার সময় এটার মধ্যে যে ত্রুটি আছে এটা কি বইলা দিছো? যে আমি তো জানি না হুজুর, এখানের মধ্যে কোনো ত্রুটি ছিল, আমার জানা ছিল না। কোথায় টাকা রেখেছ? এই কেশের মধ্যে টাকা রেখেছি। কেশে টাকা রেখেছ? যে টাকাটা রেখেছেন 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এইটা পৃথক করে নিলেই হতো তো। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করলেন না, বরং ইমামে আজম ওই দিন যা বিক্রি হয়েছিল সব টাকাগুলো আল্লাহর রাস্তে মানুষকে বিলি করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ ওই লোকটাকে যে কাপড় দেয়া হয়েছে এটা তো দেখায় দেওয়া হয় না, এই বাড়িতে যাওয়ার পরে সে তো বড় কষ্টের মধ্যে পড়ে যাবে, এটা হালাল নয়। পরে আসে না, এই কাপড় নিয়ে আসে না, এই জন্য তিনি টাকাটা, সব টাকাগুলো আল্লাহর রাস্তে বিলিয়ে দিয়েছেন। কারণ হারাম সামান্য মিশ্রিত হয়ে গেলে যে নোটটা হারাম এখানে ঢুকেছে সেটা তো আমার জানা নাই, সুতরাং সবগুলো আল্লাহর রাস্তে যাবে। তবে একটা উসুল আছে এখানে, আল্লাহর রাস্তে দেওয়ার আগে নিয়ত করতে হবে আমি এটা সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছি না। সওয়াবের উদ্দেশ্যে দিলে ঈমান থাকবে না। সন্দেহযুক্ত হোক আর হারাম হোক, সওয়াবের উদ্দেশ্যে দেয়া যাবে না। তো বলছিলাম, আমাদের সমাজে সবচাইতে বড় হারাম যেটা, সেটা হলো সুদের ব্যবসা। সুদ হলো সবচাইতে বড় ভাইরাস হারাম হিসাবে। আমি এ নিয়ে কিছু কথা বলবো। আমার বাবাজিরাম, আমার আল্লাহ পাক এই বিষয়ে ক্লিয়ার বলেছেন, সুদখোর যারা রয়েছেন, সুদের ব্যবসা করেন, অথবা ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে লোন আনেন, অথবা চাকরি করুক, যাই হোক, সুদের কারবারের সাথে জড়িত আছেন, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক বলেন সূরা আল বাকারা 275 নং আয়াত, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ওহে সুদখোর। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা এর অর্থ হলো যারা সুদ খায়। আমি বলছি সুদখোর কেন? যারা সুদ খায় এক কথায় প্রকাশ করলে কি হয়? সুদখোর হয়। যারা সুদ খায় এক কথায় তাদেরকে সুদখোর বলে। আমার আল্লাহ বলেন সুদখোর লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে। জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে। শয়তান চটে দিয়েছে, শয়তান আসর করেছে, এমন রোগীর মতো দাঁড়াবে। আমার আল্লাহর সামনে সুন্দর করে দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর সময় তার কোনো হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে। কারণ সে জানে সে কি করেছে, সুদের কারণে তার অবস্থা এমন হবে। এই আয়াতে এরকম বলেছেন, কিন্তু আমার বাবাজিরা তার চাইতে কি কঠিন কথা আমার আল্লাহ বলেছেন, শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনেরা, বাড়িতে যারা আছেন, যারা আশা ব্যাংকের সদস্য আছেন, নিরাশা ব্যাংকের সদস্য আছেন, দুরাশা ব্যাংকের সদস্য আছেন, হতাশা ব্যাংকের সদস্য আছেন, আপনাদেরকে বলছি ওই ব্যাংকের সদস্যরা আপনারা একটু সতর্ক হয়ে যাবেন।
আমার আল্লাহ পাক সূরা আল বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের অংশ ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অংশ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের অংশ ছেড়ে দাও। আমার বাবাজিরা, বুঝে থাকলে বলুন তো, যদি সুদের অংশ ছাড়ে না তাহলে কি সে মুমিন হতে পারবে? আমার আল্লাহ বলছেন মুমিন হলে সুদের অংশ ছেড়ে দাও। বিপরীত হলো মুমিন যদি না হয়, তাহলে সুদের অংশ যদি ছাড়ে না তাহলে মুমিন হতে পারবে না। আমার আল্লাহ যেহেতু ইন কুনতুম মুমিনিন বলেছেন, সুতরাং সুদ খেলে তার ঈমান থাকে না, আয়াত থেকে প্রমাণিত। এরপরে আমার আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের অংশ ছাড়তে না পারো। কথা কি খেয়াল হচ্ছে? বুঝতে পারতেছেন কার কথা বলছি? আমি ওয়াজ করছি না, আমার আল্লাহর কথা। বলে না কার কথা? ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তা করতে না পারো, সুদের অংশ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহু আকবার, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের লগে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। নাউযুবিল্লাহ। ও সুদখোর ভাই, ও সুদখোর মা বোনেরা, আপনাদেরকে আমি এরকম বলছি কারণ আমার আল্লাহ আপনাদেরকে সুদখোর বলেছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এর অর্থ হচ্ছে সুদখোর, যারা সুদ খায়। আমি আপনাদেরকে ভাই বলে মা বোনেরা বলে বলছি, কারণ হয়তো না বুঝে খাচ্ছেন, বুঝেন নাই, এই জন্য সুদের মধ্যে জড়িত হয়ে গেছেন। আমার আল্লাহ বলছেন যদি সুদের অংশ ছাড়তে না পারো, যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার সাহস আসেনি কারো? কথা বলেন না, সাহস আসেনি? এত বড় দুঃসাহস কার আছে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে বের হবে? আর আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা যুদ্ধে বের হবে অথবা যুদ্ধে বের হওয়ার জন্য প্রস্তুতি নেবে অথবা তার উপযুক্ত হয়ে যাবে, যে যারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় তারার মতো হয়ে যাবে, আমি বলি এদের মতো কমবখ তার এই পৃথিবীতে নাই। আল্লাহ বলে দিয়েছেন সুদ ছাড়তে পারো না, তাহলে যুদ্ধের প্রস্তুতি নেও। মানে কি? লাঠি লইয়া বাড়া। মানে কি? লাঠি লইয়া বাড়াই যা, ফারবানি বাড়াইয়া। কথা বলেন না, পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করছিল না নমরুদ? কথা বলেন না, যুদ্ধ হইছিল নি? হ্যাঁ, গিয়েছিল যুদ্ধের জন্যে, শেষ পর্যন্ত ল্যাংড়া মশা তারে কিনা করেছে। আমার বাবাজিরাম, এরপরে আমার আল্লাহ বুঝায় বলে দিছেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো তাহলে তোমরা তোমাদের মূলধন পাবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমাদের উপর জুলুম করা হবে না, তোমরাও জুলুম করবে না। সুতরাং বুঝতে হবে সুদের অবস্থা কি। এই তো বললেন আল্লাহ। আমার রাসূলুল্লাহ কি বলেছেন? আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় হারাম সুদ। এই ব্যাপারে আমার রাসূলুল্লাহ কি বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন আর রিবা সাবউনা হুবা। অন্য হাদিসে বলেছেন আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নাউযুবিল্লাহ। সুদের 73টা গুনাহ,
অথবা 70টা গুণা, 70 অথবা 73টা গুণা, অথবা সুদের 70 অথবা 73টা শাখা প্রশাখা। গুনার শাখা প্রশাখা হলো 70 থেকে 73টা, মানে এত গুণা। এর মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সুদকুর সুদ খেলো না, বরং তার মাকে বিয়ে করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে কেমনে সুদ খায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যাতে এই সুদ নামক ভাইরাস থেকে, করোনা ভাইরাস থেকে, সুদের ভাইরাস আরো মারাত্মক। করোনা ভাইরাসে মানুষকে কবরে নেয়। কোথায় নেই? কথা বলেন না, কোথায় নেই? কবরে নেই। আর রাসূলুল্লাহ বলেছেন, তাউনে কেউ যদি মারা যায়, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। করোনায় কেউ মারা গেলে তার জন্য খুশখবরি রয়েছে। এটা তাউন, এটা মহামারী। মহামারীতে কেউ মারা গেলে সে কবরে যাবে, শাহাদত লাভ করবে, শাহাদতের মর্যাদা লাভ করবে, শহীদ হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে। সুতরাং এটা বড় ভাইরাস নয়, মানুষের প্রাণ নেয়। কিন্তু সুদ নামক ভাইরাস যেটা আছে, এইটা মানুষের ঈমান ধ্বংস করে তাকে জাহান্নামের লাকড়ি বানায় দেয়। ঠিক কিনা? বাজারের মধ্যে সুদের কারবার হয় কি হয় না? বলে না, হয় কি হয় না? সমবায় সমিতি আছে না নাই? কথা বলেন না। হুজুর, আমরা সুদ খাই না। কি খাও? যে আমরা সমবায় সমিতি করেছি, লটারি করে একজনের নাম আসে, টাকা নেই, টাকা খরচ নেই, আবার দিয়ে দেই। তবে যা ইচ্ছা মন চায় একটু বলন দিয়ে যাই। কথা বলেন, আছে না নাই? এই যে বলনটা দিলেন, এটার নাম কি? জোরে বলে না। বলনটা দিলেন, এটার নাম? ইচ্ছা করে দিলেও, অনিচ্ছাকৃত দিলে, আগে দিলে, পরে দিলে, ডিজিটালের মধ্যে ডিজিটাল কয়া দে। আমি তো সুদ খাই না, সুদ খেতে পারবো না। এক কাম করো, অমুকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসো, আগে তারে 5,000 দিয়াইও, কয়ো তোমার ফুরুত্তা লইয়া খাইলিও কোনটা, আর টেকাটা আনিও বাদে তারে ও 1 লাখ দিব। বুঝাইতে পারছি? এই আগে যে টাকাটা দিচ্ছে, কি দিচ্ছে? কথা বলেন না, কি দিচ্ছে? ওইটা আগে লাভ দিয়ে দিচ্ছে, অ্যাডভান্স লাভ দিয়ে দিচ্ছে। সুতরাং এটা কি আর সুদের বাইরে থাকবে? কথা বলেন না, বাইরে থাকবে না। ওই যে সমবায় সমিতি যেগুলো আছে বাজারে চলতেছে, এটা সম্পূর্ণরূপে হারাম। ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, টাকা দিয়ে টাকা নিলে। হ্যাঁ, আমি অনেক সমবায় সমিতিকে পাল্টায় দিছি, কইছি তোমরা এক কাম করো, যারে টাকা দিতা তারে গরু দিয়ে দিবা, যারে টাকা দিতা তারে বকরি দিয়ে দিবা, যারে টাকা দিতা সিএনজি কিনা দিয়ে দিবা, যারে টাকা দিতা 1 লোট লাকড়ি দিয়ে দিবা, সে এইটা বেচ্চা টাকাটা নিয়ে যাইব। কথা বলেন না। আপনি তার কাছ থেকে কিনেন, বলন দামে কিনেন, বলুন এমনভাবে কিনেন যাতে আপনি লাভবান হন। মানে কি? যে 5 লাখ টাকার সিএনজি, নতুন একটা সিএনজি, 5 লাখ টাকা ঋণ দিবেন আপনি, টাকা 5 লাখ দিবেন না, 5 লাখ না, ওই সিএনজিটা দিয়ে দিমু। সিএনজি দিয়া আমি কইমু, এইটা 5 বছরে তুমি আমারে রিটার্ন দিবা। কয় বছরে? 5 বছরে রিটার্ন দিবা। তাহলে এই 5 লাখের উপর 1 টাকা বলন হইলে এটা কি জায়েজ হবে? কথা বলেন না। 1 টাকা বলন হলেও জায়েজ হবে না। কিন্তু এইটা যদি এমন হয় যে জিনিসের বদলা আপনি তো তারে সিএনজি দিয়ে দিলেন, কি দিলেন? টাকা দিছেন, টাকা দেন নাই। এখন সে সিএনজি কার কাছে বিক্রি করবে? বাজারে নিয়ে বিক্রি করতে হইব না? কথা বলেন না। তখন আপনার কাছে সে সিএনজি বিক্রি করবে। সিএনজি বিক্রি করবে কত লাখ টাকার সিএনজি? 5 লাখ টাকার। আপনার কাছে কইবে, ভাই আমি তো 5 লাখ টাকার সিএনজি, আমি তো ড্রাইভার না, সিএনজি চালাইতে পারবো না, এখন আমারে টাকা দেন। হ্যাঁ ঠিক আছে, টাকা আমি দেব আপনাকে 4.5 লাখ। কত? কম দামে বেশি দামের জিনিস কিনা বেচা জায়েজ আছে না নাই? কথা বলেন না। আমি আপনাকে দেব 4.5 লাখ অথবা 4,80,000। লস কত? যে নিতেছে তার লস কত? 20,000। জায়গায় লস। এগুলো ব্যবসার মধ্যে হয় কি হয় না? এই মাত্র কিনেছে, এই মুহূর্তে এইটার দাম কমে গেছে, তাইলে এরকম কি ব্যবসা হয় না? ব্যবসা হয়। তাহলে এইটার দাম হলো এখন
4,80,000 টাকা, আর তুমি আমাকে রিটার্ন যখন দিবা, এটা তো আমার কাছ থেকে নিছো 5 লাখ টাকা দেয়, 5 লাখ টাকা দিয়া সিএনজি আপনি রাখা দিলেন, আর সে আপনাকে পুরো টাকাটা দিয়ে দিবে। কথা কি বুঝাইতে পারলাম? মানে 5,20,000 টাকা দিবে। কত দিবে? 5,20,000 টাকা দিবে। সে আপনাকে অতিরিক্ত এই টাকাটা দিবে। অতিরিক্ত টাকাটা দিলে আপনার এটা ব্যবসা করতেছেন। কি করতেছেন না বুঝেন নাই? আপনি ব্যবসা করতেছেন। আপনি এটা 4 লাখ টাকায় বিক্রি করতে পারেন, কম দামে বিক্রি করতে পারেন, বেশি দামে বিক্রি করতে পারেন, কিস্তিতে নিতে পারেন টাকা, কিস্তিতে টাকা নিতে পারেন। যেমন ধরেন এই যে বাজারে আছে না, নগদে নিলে 500 টাকা, কিস্তিতে নিলে 560 টাকা, জায়েজ। কারণ এটা টাকা দিচ্ছেন না, আপনি জিনিস দিচ্ছেন, তারে সুযোগ দিতেছেন যে আপনি যে আমারে এত দিন পরে টাকা দিবেন, তাহলে আপনি এই যে জিনিস নিতেছেন, আপনার কাছে আমার মন চাইতেছে ওই কাস্টমারের কাছে আমি 400 টাকায় বিক্রি করব, কিন্তু আপনার কাছে আমি 400 টাকায় বিক্রি করব না, আমারে 500 টাকা দিতে হইব। জায়েজ না? না জায়েজ? জায়েজ। কারণ এটা আমার ইচ্ছা। আমি এই লোকটার কাছে আমি বিক্রি করব। একদিন এক জায়গায় একটা মহিলা এসেছেন ফল নেয়ার জন্যে, আমি শেষ করতেছি, ফল নেয়ার জন্যে এসেছেন। কত কেজি ভাই? 20 টাকা কেজি। কত? 20 টাকা। 2 কেজি দেন। 40 টাকা দিয়া 2 কেজি আঙ্গুর লইয়া গেছে। আঙ্গুরের দাম করতেছে কত কেজি? 20 টাকা। আঙ্গুর কি 20 টাকায় মিলে? কথা বলেন না। 20 টাকায় মিলে না। 20 টাকা কেজি। মহিলা 2 কেজি আঙ্গুর নেয়া 40 টাকা দিয়ে চলে গেছে। দাঁড়ানো আরেকটা কাস্টমার, সে দাঁড়াই আছে, ভাই আমারে 10 কেজি দেন। বলে 10 কেজির দাম হলো 2,000 টাকা। কথা বলেন না। কই এই কি বলেন? একটু আগে 20 টাকা কেজি বিক্রি করলেন, এখন আমারে বলতেছেন 2,000 টাকা 10 কেজি। আমি কম দামে পাইয়া বেশি নিতে চাইতেছি। না হুজুর, ঘটনা এরকম নয়। এই যে মহিলা, এই মহিলাটার স্বামী নাই। কথা বলে না। এই মহিলাটার কি নাই? স্বামী নাই। তার উপরে 5টা এতিম সন্তান। তারে সাহায্য করলে 1 টাকাও নেয় না। আমি কত চেষ্টা করেছি, তারে আমি টাকা দেব, টাকা নেয় না, সাহায্য নেয় না, কারো কাছে হাত পাতে না, আল্লাহর উপর ভরসা করে বসে। তো আমার কাছে যখন আসে আমি কম দামে তারে জিনিস দিয়ে দিই। সুবহানাল্লাহ কয় না? জায়েজ না? না জায়েজ। আরো ভালো কাজ করেছে। আপনি যাকে যেভাবে ইচ্ছা তার কাছ থেকে সেভাবে ব্যবসা করবেন, সমস্যা নাই, কিন্তু টাকার বিনিময়ে টাকা হবে না। টাকার বিনিময়ে টাকা, 5 লাখ টাকা নিয়েছেন, 5.5 লাখ টাকা রিটার্ন দিবেন, হবে না। একটা হিলা থাকতে হবে। যেমন একটা সিএনজি, একটা গাবি, যেভাবে হোক এটাকে কেমনে লাভ করা যায়, এটা তো আমার চাইতে আপনারা ভালো বুঝেন। জিনিস বেশি দামে বিক্রি করলে সমস্যা নাই। বাজারে এক গড়ে 50 টাকা কেজি পেঁয়াজ, আরেক গড়ে 60 টাকা। ওই যে বেটা 60 টাকা বিক্রি করতেছে, তার কি জায়েজ নাই? হ্যাঁ, আমার ঘর থেকে নিতে হলে 60 টাকা দিয়ে নিতে হবে। পোষাইলে নিবেন, না পোষাইলে না। কথা কি বুঝাইতে পারলাম? তার এটা ব্যবসা জায়েজ আছে। সে যে কারণেই বিক্রি করুক, তার হয়তো বেশি টাকার দরকার, এজন্য সে বেশি টাকা বেশি লাভ নিতেছে, আরেকজনের কম লাভে বিক্রি করতেছে। যেমন ফার্মেসি থেকে ওষুধ কিনেন না, আপনারা কিনেন না? যে টাকার ঔষধ এই টাকা দিয়ে আপনি লাগা ফার্মেসি 10% কমিশনে বেচে, অসুবিধা আসেনি? কথা বলেন না, অসুবিধা আসেনি? অসুবিধা নাই। আমার ছাত্র জমানের একটা ঘটনা, আমরা তো যেখানে পাঞ্জাবি সুন্দর বানাইতো এই জায়গায় যাইতাম। তো আমাদের জগন্নাথপুরে একটা টেইলার আসলো, নাম বইলে ফলাইছি আবার, আল্লাহ জানে। টেইলার আসলো, এই লাগা দোকানে 150 টাকা সিলাই, ওই সময়ের কথা বলতেছি আর কি। সে শুধু 60 টাকা দিয়ে সিলাই করে। এত সুন্দর সিলাই যে এটা 500 টাকা দিয়ে যদি কেউ সিলাই করাইতো তাইলে এটা চলতো, সমস্যা নাই। সে 60 টাকা দিয়ে সিলাই করে। 150 টাকার সিলাই আরো নরমাল হয়, তার 60 টাকার সিলাই আরো ভালো হয়। লাইন ধরে ফেলিছে কাস্টমার। রাতের আধারে বাইরেইয়া এলাকার থেকে খেদাইয়া তারে শেষ, চলে যাও, এখানে ব্যবসা করতে পারবে না, চলে বিদায় করে দিছে। অন্যান্য ব্যবসায়ীরা রাতের আধারে তারে রাতের আধারেই বিদায় করে দিচ্ছে। এরকম অনেকেই আছে, অনেকেই আছে।
আমার ছাত্র জমানের কথা বলছি, আমি তো নাম বলেই ফেললাম। একটা মার্কেটে হয়তো আমার যারা সমবয়সী আছে এটা এদের মনে আছে যে অন্যান্য মারে নাই, তারে জোর করে বিদায় করে দিয়েছে, তোমার ব্যবসা গুটাইয়া চলে যাও, কারণ আমরা ব্যবসার লালবাত্তি জ্বালাই দিবা। কথা বলেন না, আমাদের কি লালবাত্তি জ্বালাই দিবা। এখন বলুন, সে 60 টাকায় সেলাই করতেছে সেটাও বৈধ, 150 টাকা যে সেলাই করতেছে তারটাও বৈধ, কারণ এটা সে তার ইচ্ছা মতো নিবে, পোষাইলে তার কাছে যাবেন, নতুবা না। কিন্তু টাকার বিনিময়ে টাকা, এটা আগে দেন পরে দেন, হারাম হারাম, কোনো মতেই বৈধ হবে।